আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে আরো একটিবার স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের নতুন একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে শুরুতেই আমি একটা কথা বলতে চাই। বিশেষ করে যারা যে সমস্ত বাংলাদেশিরা ভারতের সমালোচনায় ব্যস্ত আছেন আর যে সমস্ত ভারতীয়রা বাংলাদেশিদের সমালোচনায় ব্যস্ত আছেন, দয়া করে আপনারা স্কিপ করুন। হয়তো আপনি বলবেন যে মাসুদ ভাই, আপনি এমন কথা কেন বলছেন? এই কথাটা অনেক কষ্ট নিয়ে বলছি। দেখুন, আমি যদি পূর্ববর্তী কোনো সময়ে আপনাদের মনে দুঃখ দিয়ে থাকি তবে তার জন্য দুঃখিত। কিন্তু আমি একটা গভীর উপলব্ধি করেছি। সেই উপলব্ধি থেকেই বলছি যে বাংলাদেশের যে সমস্ত রোগীরা আমার শরণাপন্ন হয়েছে, আমি দেখেছি তাদের জীবনের ভয়াবহ নির্মম সত্যটুকু। তারা কত কষ্ট পাচ্ছে, কিভাবে ধুকে ধুকে জীবনগুলো শেষ হয়ে যাচ্ছে। যে সমস্ত আমার বাংলাদেশি কলিজার টুকরা ভাই ও বোনেরা বলছেন ভারত যাওয়ার দরকার নেই, আমরা যাব না, চিরদিনের জন্য বয়কট। ভাই, হয়তোবা আপনার কথাটা কোনো একদিক দিয়ে ঠিক হতেও পারে, তবে আমার কাছে মনে হয় আপনাদের এই সমস্ত কথাগুলো একেবারে বুলেটের মতো বিঁধছে সেই সমস্ত ভাই বোনগুলোর বুকে যারা চিকিৎসার জন্য ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে এই দেশে। যে সমস্ত ভারতীয় ভাই ও বোনেরা আমার বারবার বলছেন বাংলাদেশিদেরকে বয়কট করা হোক, বাংলাদেশিদেরকে বয়কট করা হোক, আমি অনেকের কথা শুনেছি, অনেকে আমার সাথে যোগাযোগও করেছে। অনেক ব্যবসায়ী যারা একদম মাঠে মার্ডার হয়ে গেছে বলতে গেলে, যাদের ব্যবসাপত্র গুটিয়ে এখন নতুন ধান্দায় তাদেরকে নামতে হয়েছে, যাদের রুটি রুজিটাই ছিল বাংলাদেশি পর্যটকদের উপরে ভিত্তি করে, তারা আজকে পথে বসে গেছে। এই দুই শ্রেণীর মানুষ, অর্থাৎ বাংলাদেশের যারা যে সমস্ত রোগীগুলো ভারতে যেতে পারেনি, ধীরে 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 নিজেকে শেষ করে ফেলেছে। আবার যে সমস্ত ভারতীয় ভাই বোন বন্ধুরা আমার এই বাংলাদেশিদের না যাওয়ার কারণে তাদের রুটি রুজির শেষ সম্বলটুকু হারিয়েছে, প্রত্যেকের জন্য সমবেদনা এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি ভালোবাসা থাকছে। এবার আসি এই মুহূর্তে ভিসা পাওয়ার অবস্থাটা কি। দেখুন, সিচুয়েশনটা এই মুহূর্তে থমথমে, অর্থাৎ দুই দেশের সরকারের মধ্যে আর কোনো উত্তেজনা নেই। সবচেয়ে আশার বাণী এতটুকুই, হতে পারে খুব অল্প সময়ের মধ্যে সীমিত আকারে ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যাবে। আমরা ধারণা করছি হয়তোবা হবে, তবে না হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে এমার্জেন্সি হচ্ছে কিছু মানুষের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে মেডিকেল এবং ডাবল এন্ট্রি। গেল কয়েকদিন আগে কিন্তু ডাবল এন্ট্রি ভিসা একদম হচ্ছিল না, যার কারণে অনেকেই মেডিকেল ভিসায় ভারত গিয়েছে, তারা ডাবল এন্ট্রি কাজ সেরে এসেছে। তবে এর মধ্যে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে অনেক ভাই ও বোনেরা আছেন যারা ডাবল এন্ট্রি নয়, জাস্ট মেডিকেল ভিসায় ভারত গিয়ে তারা আসলে ট্যুর করে বেড়াচ্ছে। এখন ভারতের দিল্লিতে প্রায় প্রতিদিনই এমন ঘটনা ঘটছে, দু চারজন বাংলাদেশি অ্যারেস্ট হচ্ছে। কেন অ্যারেস্ট হচ্ছে? কারণ তারা মেডিকেল ভিসায় গিয়ে তারা ভারত ঘুরে বেড়াচ্ছে। ভাই, আপনাকে একটা কথা মনে রাখতে হবে, ভারত চাচ্ছে না তাদের দেশে আমরা যাই বেড়াতে, আর যার কারণে তারা কিন্তু ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে। আপনি যদি মেডিকেল ভিসায় গিয়ে থাকেন, আমার মনে হয় না আপনার ট্যুর করার মতো তেমন একটা এনার্জি থাকবে। হতে পারে আপনি চেন্নাইতে গিয়েছেন, তামিলনাড়ুটা হয়তো আপনি ঘুরতেছেন, কিন্তু আপনি তামিলনাড়ুর চেন্নাইতে আপনার হচ্ছে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট, আপনি চলে গেছেন কাশ্মীরে, নিশ্চিত আপনি গ্রেপ্তার হবেন। এছাড়া সবচেয়ে বড় ভুল করছে কিছু বাংলাদেশি, এই মুহূর্তে মেডিকেল ভিসায় গিয়ে চলে যাচ্ছে সেভেন সিস্টার্সে, এবং আপনি এই মুহূর্তে সেভেন সিস্টার্সে গেছেন মানেই 100% আপনি গ্রেপ্তার হয়ে যেতে পারেন, এটা খুবই সম্ভব। এর জন্য আপনি কিন্তু ভারতের প্রশাসনকে দোষ দিতে পারেন না, ভারতের পুলিশকে দোষ দিতে পারেন না, কারণ দোষটা হচ্ছে আপনার নিজের। আপনি নিজে কেন এই কাজটা করতে গেছেন, এটা আপনি সবচেয়ে বড় ভুল করেছেন, অন্যায় করেছেন। আপনি মেডিকেল ভিসায় শুধুমাত্র মেডিকেলের কাজ করার জন্যই আপনি যেতে পারবেন, এতটুকুই আপনার পারমিট। আপনাদেরকে একটু আশার আলো দেব, যারা ডাবল এন্ট্রি ভিসার জন্য ট্রাই করছেন, ডাবল এন্ট্রি ভিসা এখন কিছুটা অল্প পরিসরে হলেও হচ্ছে। আর মেডিকেল ভিসা সেই একই অবস্থা, প্রতিদিন হয়তো কখনো স্লট বাড়ছে কখনো কমছে, তবে কমার দিকেই যাচ্ছে আবারও ধীরে ধীরে। আর সর্বশেষ বলবো, যদি আপনাদের কোথাও কোনো ভিসার ব্যবস্থা না হয়, তাহলে চেষ্টা করবেন আমার সাথে যোগাযোগ করার। আমি চেষ্টা করব আপনাদেরকে মেডিকেল ভিসার ব্যবস্থা করে দেওয়ার, যার একদম এমার্জেন্সি একটু যোগাযোগ করবেন।
ঠিক এই নামে যে নামে আমার ইউটিউব চ্যানেল, এই নামে একটা ফেসবুক পেজ আছে। এই ফেসবুক পেজে গেলে আমার বিভিন্ন ভিডিওতে দেখবেন হোয়াটসঅ্যাপ বাটন আছে। সেখান থেকে হোয়াটসঅ্যাপে গেলেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি একটা গাইডলাইন দিতে পারবো আপনাদেরকে যে আপনারা কিভাবে ভিসা পাবেন। আর যাই হোক, এইখানে যদি ভিসা বাই চান্স আপনার নাও হয়, আপনি আর্থিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবেন না। অর্থাৎ আপনাকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি যে আপনি অন্তত যাই হোক না কেন, আপনি আর্থিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত না হয়ে যাতে আপনি মোটামুটি একটা নিশ্চিন্তে ভিসা পেতে পারেন, এমন একটা মানে ওয়ে আউট আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।